আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদার্স লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর নেক ডিজাইনটি আমি করেছি। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো কাজটি শুরু করা যাক। কিভাবে আমি কাজটি করেছি তা সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কাজটি করার জন্য ব্লু কালারের সুতা নিয়েছি আর ইয়েলো কালারের সুতা নিয়েছি। এখানে আর নিয়েছি 12 নম্বর হুক, তোমরা চাইলে 10 নম্বর হুক দিয়েও কাজ করতে পারো। আর নিয়েছি ইঞ্চি ট্যাপ, আর নিয়েছি এখানে সুই নিয়েছি, আর নিয়েছি কাঁচি। প্রথমে আমি এই ব্লু কালারের সুতাটা দিয়ে কাজ করব। ব্লু কালারের সুতাটা নিয়েছি আমি। এখানে আমি প্রথমে স্লিপ নট করে নিব। এভাবে আমি স্লিপ নটটি করে নিয়েছি। স্লিপ নটটি করে এভাবে স্লিপ নটের ভিতর দিয়ে হুকটিকে এমনভাবে রাখবো যাতে হুকটি বেশি টাইটও না হয়, বেশি লুজও না হয়, মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমি উপর থেকে লুপ নিয়ে এসে হুকের ভিতর দিয়ে এভাবে আমি চেন তৈরি করব। যারা কুশি কাটা নতুন আছো তারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমরা চেন করাটা শিখতে পারবে। এভাবে উপর থেকে লুপ এনে ভিতর দিয়ে বের করে নিয়ে আসলেই আমাদের চেন করা হয়ে যাবে। এভাবে আমি চেনগুলো করে নিচ্ছি। এভাবে চেনগুলো করে নিতে হবে। দেখুন এখানে চেনগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে সম্পূর্ণ চেন করে আমি ফিরে আসছি। এখন আমি সম্পূর্ণ চেন করে ফিরে আসছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি কতটুক পরিমাণে চেন করেছি। আমি এটা যেহেতু 5 থেকে 6 বছরের বেবিদের জন্য তৈরি করব, তাই এখানে আমি 15 ইঞ্চি পরিমাণে চেন নিব আর এখানে এক্সট্রা হাফ ইঞ্চি বাড়িয়ে নেব, যাতে চেনের উপরে ডাবল ক্রোশেট করলে হাফ ইঞ্চি কমে যায়। এখন আমি ডাবল ক্রোশেট করার জন্য প্রথমে 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে 4 নম্বর চেনের ঘরে উপরের লুপ দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে দুইটি লুপ করে 2বার বের করে নিয়ে আসব। যারা কুশি কাটা একদমই নতুন তারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা কাজটি সহজে বুঝতে পারবে। চেনের মধ্যে 2টি লুপ থাকে, একটি হচ্ছে উপরের লুপ আর একটি হচ্ছে নিচের লুপ। আমরা সব সময় চেনের উপরের লুপ দিয়ে কাজ করব। চেনের নিচের লুপ দিয়ে কাজ করলে কাজটি সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না। এভাবে উপরের লুপ দিয়ে আমরা ডাবল ক্রোশেটগুলো করে নেব। পরপর চেনগুলো সবগুলোই আমি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পরপর ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। দেখুন ডাবল ক্রোশেটগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটই করে ফিরে আসছি। এখানে আমি কিছু অংশ তোমাদের জন্য
দেখানোর জন্য বাকি রেখেছি, তা এখন আমি করে দেখাবো। এই দেখুন পরের চেনের উপরের লুপ দিয়ে এভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এভাবে দুইটি লুপ আমি দুইবার করে বের করে নিয়ে আসছি। একদম লাস্টের চেনের ভিতর দিয়ে এভাবে আমরা আবারও ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি তোমাদেরকে আবারও মেপে দেখাচ্ছি যে ডাবল ক্রোশেট করলে কতটুক হয়। এভাবে তোমরা ইঞ্চি টেপের উপরে রেখে, বেশি টান দেওয়া যাবে না, একদমই আলতোভাবে এভাবে আলতোভাবে রেখে তারপরে তোমরা মেপে নিবে। এভাবে দেখেন চেনের উপরে ডাবল ক্রোশেট করলে 1/2 ইঞ্চি কমে যায়। এখানে আমার সর্বমোট 15 ইঞ্চি হয়েছে। এখন আমি দ্বিতীয় রাউন্ড কাজ করার জন্য এখানে আমি আবারও 3টি চেন করে নেব। এভাবে 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। কাজটিকে ঘুরিয়ে নিয়ে হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে দেখেন পরবর্তী যে ডাবল ক্রোশেটের উপরে চেন আছে এই চেনের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। পরপর যে ডাবল ক্রোশেটের উপরে চেন আছে এই চেনের ভিতর দিয়ে প্রথমে এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করলে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে এরপর হুকের সাথে আবারও একবার পেঁচ দিয়ে 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমরা 2বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করলে আমাদের গোল শেপটা চলে আসবে। এভাবে 1 2 3 4 5 6 এই 6 নাম্বারের ডাবল ক্রোশেটের ভিতরে আরও একবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে পেরে আসছি। এখানে আমি লাস্টে কিছু অংশ বাকি রেখেছি আবারও তোমাদের দেখানোর জন্য। এখানে আমি এই যে আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে যে চেন তৈরি হয়েছে চেনের ভিতর দিয়ে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটটি করে নিয়েছি। এভাবে সম্পূর্ণ ডাবল ক্রোশেটটি
করে নিতে হবে। এখানে যে 3টি চেন করে ডাবল ক্রোশেট কাউন্ট করেছি, এই 3টি চেনের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে দেখুন, ডাবল ক্রোশেটটি করে আমি বাড়তি একটি চেন করে সুতাটাকে একটু বাড়তি রেখে কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করেছি। এভাবে সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এখন আমি ইয়েলো কালারের সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমি এভাবে একটি স্লিপ নট করে নিব। একটু সুতা বাড়তি রেখে এভাবে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে এভাবে দেখুন, প্রথম যে চেনটি আছে ওই চেনটির ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিতে হবে। এভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি। এখন আমি আরও 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে সুতার সাথে একবার, হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে এখানে আমি মোট 5 বার ডাবল ক্রোশেট করে নেব। এই 5টি ডাবল ক্রোশেট আমি প্রথম বাটন প্লেট হিসাবে কাউন্ট করব। এভাবে আমি প্রথমে একটি চেন করে নিয়েছি। চেন করে এখানে 1 2 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমি মোট একই ঘরের ভিতর দিয়ে 4 বার ডাবল ক্রোশেট করে নেব। এবার 4টি ডাবল ক্রোশেট করে এখানে আমি আবারও একটি চেন করে নিয়েছি। চেন করে আমি আবারও 2টি চেন বাদ দিয়ে 1 2 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 4টি ডাবল ক্রোশেট করে আবারও আমি একটি চেন করে নিব। এভাবে একটি চেন করে নিব। আবারও হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নেব। মূলত এই 3 নাম্বার রাউন্ডের কাজটা এটাই। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমি লাস্টের কিছু অংশ বাকি রেখেছি, তা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে আবারও একটি চেন করে নিয়েছি। চেন করে আমি হুকের সাথে সুতোটাকে একবার পেঁচিয়ে আবারও 2
2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নেব। চারবার ডাবল ক্রোশেট করে আবারও একটি চেন করে নিতে হবে। আমি এখানে 1 2 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি আবারও 4 বার ডাবল ক্রোশেট করে নেব। আপনারা এখানে লাস্টের বাটন প্লেটের জন্য 5টি চেন রেখে মাঝখানে কতগুলো চেন আছে ওই হিসাব করে আপনারা লাস্টের কাজটি করে নেবেন। এখানে যেহেতু আমার চেন কম ছিল তাই আমি একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আমি লাস্টের বাটন প্লেটের জন্য আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে আপনারা 3য় নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেবেন। এখানে আমি আবারও একটি চেন করে এভাবে সুতাটাকেও একটু বাড়তি রেখে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে আমি আবারও প্রথম রাউন্ডের দিকে কাজটি শুরু করব। এভাবে প্রথম বাটন প্লেটের দিয়ে কাজটি আবার শুরু করব। এখন আমি আবারও ব্লু কালারের সুতাটা নিয়েছি। এখানে আমি আবারও স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করে হুকটাকে স্লিপ নটের ভিতর দিয়ে রেখে এভাবে দেখেন আমি আবারও কিভাবে সুতাটাকে জয়েন করি। এভাবে 3টি চেন করেছি যে এই 3টি চেনের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে এভাবে নিয়ে এসে এভাবে 2টি লুপ তৈরি হবে। 2টি লুপের ভিতর দিয়ে আপনারা সুতাটাকে নিয়ে আসবেন। এভাবে স্লিপ নট করা হয়ে যাবে, স্লিপ স্টিচ করা হয়ে যাবে। এখানে আমি আবারও 2টি চেন করেছি। 2টি চেন করে হুকের সাথে আবারও সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী যে চেনের স্টিচ আছে ওই চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরপর আমি এখানে 5টি বাটন প্লেটের উপরে আবারও 5টি বাটন প্লেট তৈরি করে নেব। এভাবে আমি ফার্স্টের বাটন প্লেটটি তৈরি করে নেব। এখন আমি কোনো চেন না করে সরাসরি এই গ্যাপের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 1 2 3 4 এভাবে 4টি ডাবল ক্রোশেট করে নেব। 4টি ডাবল ক্রোশেট করে আবার একটি চেন, তারপর আবারও এই চেনের স্পেসের ভিতর দিয়ে আবারও 4টি ডাবল ক্রোশেট করে নেব। 4 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই যে 4টি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, আবারও 4টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন। এভাবে 4 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। দেখেন এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। আবারও একটি চেন করব। চেন করে আবার হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে আবারও এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। তোমরা যারা কুশি কাটা কাজে একদমই নতুন তারা অবশ্যই কুশি কাটা কাজের বেসিক ভিডিওগুলো দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পর্ব পর্ব আকারে সবগুলো বেসিক ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই ওইখান থেকে দেখে নেবে।
দেখলে তোমাদের এই কাজটি করতে অনেক সহজ হবে। এভাবে একটি চেন, 4টি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, 4টি ডাবল ক্রোশেট, এই নিয়মে আমি আরও 4টি রাউন্ড করে ফিরে আসছি। আমি রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। এখানে দেখো আমি এই যে প্রথমে নেভি ব্লু কালার দিয়ে কাজ করেছি, তারপরে হলুদ দিয়ে, তারপরে আবারও নেভি ব্লু, এরপরে হলুদ, এরপরে নেভি ব্লু, এভাবে হলুদ মানে 3টি হলুদ দিয়ে 3টি নেভি ব্লু কালারের দিয়ে আমি কাজটি করে ফিরে এসেছি। দেখো এখানে কাজটি কেমন হয়েছে। এখানে আমি প্রথমে চেনের স্পেস দিয়েছি, তারপর ওই চেনের স্পেসের ভিতর দিয়ে আমি এভাবে 4টি ডাবল ক্রোশেট করেছি। এখানে আমার মোট 8টি রাউন্ড করে কমপ্লিট হয়েছে। এই দেখো আমার বাটন প্লেটগুলো একদমই সোজা হয়ে আছে। তোমরা এই নিয়মে করলে তোমাদের কাজটাও অনেক সুন্দর হবে। এখন আমি আবার ইয়েলো কালারের সুতাটা নিয়েছি। এই কালারের সুতাটা দিয়ে আমি এখানে আবারও প্রথমে স্লিপ নট করে নিয়েছি। এভাবে স্লিপ নট করে হুকটাকে স্লিপ নটের ভিতর দিয়ে রেখে এভাবে আমি আবারও সুতাটাকে জয়েন করে নেব। এখানে আমি প্রথম যে বাটন প্লেটটি আছে, বাটন প্লেটের মধ্যে সুতাটাকে জয়েন করে নিব। এভাবে 2টি লুপ নিয়ে এসে 2টি লুপের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবে বের করে নিয়ে এসে আমি আবারও 2টি চেন করে নিব। 2টি চেন করে হুকের সাথে একবার পেঁচিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে এর পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি পরপর সবগুলো বাটন প্লেটের ঠিক করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন সহ এখানে আমি সর্বমোট 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি একটি চেন করে এই যে 5টি বাটন প্লেটের পরের যে স্পিচ আছে ওইটার ভিতর দিয়ে আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেট করে আমি আবারও একটি চেন করেছি। চেন করে এখানে যে চেনের স্পিচ আছে ওই চেনের স্পিচের ভিতর দিয়ে আমি 3বার ডাবল ক্রোশেট করে নেব। এভাবে 3বার ডাবল ক্রোশেট করে আমি এভাবে 2টি চেন করে নেব। 2টি চেন করে আমি এখানে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে ডাবল ক্রোশেট করে আমি আবারও একটি চেন করেছি। চেন করে পরবর্তী চেনের স্পিচে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি চেন করে নিব। চেন করে পরবর্তী স্পিচের ভিতর দিয়ে আমি আবারও প্রথমে 3বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3বার ডাবল ক্রোশেট করার পরে আবারও 2টি চেন করে নিব। 2টি চেন করে আমি আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব।
এই রাউন্ডের কাজটা মূলত এটাই। প্রথমে একটি চেন, তারপরে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, এরপরে পরবর্তী স্পেসের ভিতর দিয়ে আবারও 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেটের মাঝখানে 2টি চেনের স্পেস, এরপর আবারও 3টি ডাবল ক্রোশেট, তারপর আবারও চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট, তারপর আবারও একটি চেন। মূলত এভাবেই এই রাউন্ডটি করতে হবে। সম্পূর্ণ কাজটি করে আমি আবারও ফিরে আসছি। কাজটা কিছু অংশ বাকি আছে, এখানে আমি একটি চেন করে নিয়েছি। চেন করে এখানে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। আবারও এখানে আমি মোট 3বার চেন করে নিব, 3টি চেন করে নিব। 3টি চেন করে এখানে যে লাস্টের বাটন প্লেটটি আছে, এই লাস্টের বাটন প্লেটটির উপরে আমি সরাসরি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট স্কিপ করে এখানে আমি লাস্টের বাটন প্লেটের যে ডাবল ক্রোশেট করেছি এগুলোর উপরে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমরা যেহেতু এখানে চেন গনে করিনি, চেন মেপে করেছি, আমাদের এখানে কম বেশি হবেই, তাই আমার লাস্টের কাজটি এমন হয়েছে। এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। 5টি ডাবল ক্রোশেট করে আমি এখানে আবারও 3বার চেন করে নিব। এভাবে 3বার চেন করে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। আমি পরবর্তী কাজটিও আমি হলুদ সুতা দিয়ে করব, তাই আমি এভাবে 3টি চেন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি প্রথম বাটন প্লেটটি তৈরি করে নেব। এভাবে বাটন প্লেটটি তৈরি করে দেওয়ার পরে আমি একটি চেন করেছি, তারপর দুটি চেন করে এখানে আমি যে একটি ডাবল ক্রোশেট আছে ওইখানে মাঝখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পরে আমি এইখানে কোনো চেন নিব না, সরাসরি হুকের সাথে একবার সুতাটাকে প্যাঁচ দিয়ে এভাবে 3টি যে ডাবল ক্রোশেট করেছি, 3টি ডাবল ক্রোশেটের উপরে আমি প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবারও একটি চেন করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট, তারপর আবারও একটি চেন করেছি, তারপর আবারও 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবারও ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে আমি আবারও একটি চেন করে নিব। চেন করে যে 2টি চেনের স্পেস আছে ওই স্পেসের ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি আবারও একটি চেন করেছি, চেন করে আবারও এভাবে পরবর্তী 3টি চেনের প্রথম চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবারও একটি চেন করেছি, আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবারও একটি চেন করেছি, আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে এভাবে কোনো চেন না করে সরাসরি আমি এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে কাজটিকে জয়েন করে দিচ্ছি।
এভাবে কাজটি মূলত দেখতে এমনটা হয়েছে। এভাবে এখানে আমি কোনো চেন নিইনি, সরাসরি হুকের সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে এভাবে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটা মূলত এটাই যে প্রথমে ডাবল ক্রোশেট, তারপরে একটি চেন, তারপর আবার ডাবল ক্রোশেট, তারপর আবার একটি চেন, তারপরে যে দুটি চেনের স্পেসের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, তারপরে আবারও একটি চেন। এভাবে এই রাউন্ডটির সম্পূর্ণ কাজটি এটাই। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা কাজটি বুঝতে পারবেন। এভাবে একটি চেন, তারপর আবারও ডাবল ক্রোশেট, এভাবে ডাবল ক্রোশেট, তারপর আবারও একটি চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট, তারপর আবারও একটি চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট। এভাবে এখানে কোনো চেন না করে সরাসরি এই ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে দিতে হবে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো আমি কিভাবে কাজটি করছি। এভাবে এই রাউন্ডের কাজটি মূলত পুরোটা এটাই। আমি তোমাদের দেখার সুবিধার্থে আবারও কাজটি করে দেখাচ্ছি। এখানে আমি আবারও ডাবল ক্রোশেট করছি, তারপর আবারও চেন, তারপর দুটি চেনের স্পেস দিয়ে শুধু একটি ডাবল ক্রোশেট হবে, তারপর আবারও একটি চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, তারপর আবারও একটি ডাবল ক্রোশেট। এভাবে সম্পূর্ণ কাজটি তোমরা করে নেবে। দেখো কাজটি দেখতে এরকম হবে। তোমরা আমি সম্পূর্ণ কাজটি করে আবারও ফিরে আসছি। এখানে আমি লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি এই যে একটি চেনের স্পেস আছে, ওই স্পেসের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এই কাজটি জয়েন করে নেব। এখানে আমি বাড়তি একটি চেন করে নেব। চেন করে পরবর্তী যে বাটন প্লেটটি আছে এই বাটন প্লেটের উপরে আমি এভাবে সবগুলা বাটন প্লেটের উপরে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। সম্পূর্ণ কাজটি করে এখানে আমি বাড়তি একটি চেন করব। চেন করে এভাবে একটু সুতাটাকে বাড়তি রেখে সুতাটাকে আমি কাঁচের সাহায্যে কেটে নেব।
দেখুন কাজটি মূলত আমার এমনটা হয়েছে। এখন আমি পরবর্তী কাজ করার জন্য আবার ব্লু কালারের সুতাটা নিয়েছি। এখন আমি প্রথমে স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করে হুকের ভিতরে স্লিপ নটের ভিতর দিয়ে হুকটিকে রাখবো। রেখে প্রথম যে বাটন প্লেটটি আছে প্রথম বাটন প্লেটটির সাথে আমি এই সুতাটাকে জয়েন করে দেব। এভাবে উপর থেকে একটি লুপ এনে দুইটি লুপের ভিতর দিয়ে এভাবে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি আবারও দুটি চেন করে এর সাথে সুতাটাকে একবার পেঁচিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেট করে আমি প্রথম বাটন প্লেটটি তৈরি করে নেব। এভাবে সম্পূর্ণ বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখন আমি বাড়তি এখানে দুটি চেন করে নিচ্ছি। দুটি চেন করে আমি যে প্রথম চেনের যে স্পিচ আছে ওই চেনের স্পিচে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে তিনটি চেন করে এভাবে দুইটি লুপ আছে দুইটি লুপের ভিতর দিয়ে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। এখন আমি আবারও একটি চেনের স্পিচের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবার এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি। চেন করে দুইটি লুপ পাওয়া যাবে লুপের ভিতর দিয়ে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কাজটি জয়েন করে দিচ্ছি। এভাবে এখানে আমি দুইটি করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন করে নেব। এই 5টি চেন করে এখানে যে দুইটি লুপ পাওয়া যাবে এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিতে হবে। আমাদের মূলত প্রথমে আমরা 3টি চেন করে দুইটি পিকক ডিজাইন করব। তারপরে মাঝখানে যেটা আছে ওটা আমরা 5টা চেন দিয়ে করব। তারপর আবারও আমরা 3টি চেন করে এভাবে দুইটি সুতার লুপের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন ডিজাইনটি কেমন হয়েছে। এভাবে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে 3টি চেন করব। 3টি চেন করে এই যে দুইটি লুপ আছে এই দুইটি লুপের ভিতর দিয়ে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে দেব। এভাবে আমাদের পিকক ডিজাইন তৈরি করা হয়। এখানে আমি বাড়তি একটি চেন করেছি। চেন করে এভাবে হুকের সাথে দুইবার প্যাঁচ দিয়ে এখন আমি ট্রিপল ক্রোশেটটা করে নেব। ট্রিপল ক্রোশেট কীভাবে করতে হয় যারা নতুন আছো আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করো তারপরে বুঝতে পারবে। এখানে যে দুটি কাজ আছে দুটি কাজের লাস্টের যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে দুইটি লুপ করে 3বার বের করে নিয়ে আসতে হবে। এভাবে 3বার বের করে নিয়ে আসতে হবে। কাজটি তোমরা অবশ্যই লুজ করে করবে, না হলে কাজটি বটে বটে আসবে। এখন আমি আবারও বুকের সাথে সুতাটাকে 2বার প্যাঁচ দিয়েছি। এখন এই সাইডের লাস্টের ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি এভাবে সুতাটাকে এভাবে বের করে নিয়ে এসে এভাবে এই সুতাটাকে এভাবে দুইটি লুপ প্রথমে একবার এরপর 2বার এভাবে তোমরা লুজ করে 3বার বের করে নিয়ে আসবে। এখানে যদি একটু টাইট হয় তাহলে সুতাটা টান খাবে, তাহলে কাজটা দেখতে ভালো লাগবে না। এখানে আমি আবারও একটি চেন করে নিয়েছি। চেন করে এখানে যে চেইনের স্পিচ আছে এই চেইনের স্পিচের ভিতর দিয়ে এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে সুতাটাকে এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে এভাবে আবারও আমরা পিকক ডিজাইন তৈরি করে নিব।
3টি চেন করেছি। 3টি চেন করে এভাবে 2টি চেনের 2টি লুপ পাওয়া যাবে। এই 2টি লুপের ভিতর দিয়ে এভাবে সুতাটাকে নিয়ে এসে এখানে আমরা আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিয়ে আসব। এটাই হচ্ছে পিকক ডিজাইন। এভাবেই মূলত পুরো রাউন্ডের কাজটি করতে হবে। প্রথমে 3টি চেন দিয়ে পিকক ডিজাইন তৈরি করতে হবে। মাঝখানে পিকক ডিজাইনটি 5টি চেন দিয়ে করতে হবে। তারপর আবারও 3টি চেন দিয়ে পরবর্তী 2টি পিকক ডিজাইন তৈরি করতে হবে। এই রাউন্ডের কাজটি মূলত এভাবেই করতে হবে। ডিজাইনটি মূলত দেখতে এমনটা হবে। এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। এখানে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। লাস্টে কিছু অংশ বাকি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি আবারও পিকক ডিজাইন করে নিব। 3টি চেন করব। 3টি চেন করে 2টি লুপের ভিতর দিয়ে চেনটিকে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট করছি। আবারও 3টি চেন করছি। 3টি চেন করে এভাবে আবারও 2টি লুপের ভিতর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আবারও আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও 5টি চেন করে নিচ্ছি। চেন করে এখানে আমি আবারও 2টি লুপের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এভাবে আমি পিকক ডিজাইনটি করে নিচ্ছি। আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আবারও সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে আমি বাড়তি আরেকটি চেন করে নিচ্ছি। চেন করে হুকের সাথে সুতাটাকে 2বার পেঁচিয়ে লাস্টের যে ডাবল ক্রোশেট আসছে, প্রথম যে ডাবল ক্রোশেট আছে এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে এভাবে 2টি করে লুপ 3বার বের করে নিয়ে আসতে হবে। এখানে আমি আবারও হুকের সাথে 2টি প্যাচ দিয়েছি। প্যাচ দিয়ে এখানে যে আমি ডাবল ক্রোশেট করেছি এই ডাবল ক্রোশেটের লাস্ট ডাবল ক্রোশেটের উপরে আমি এখানে আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে ট্রিপল ক্রোশেট করে এখানে আমি আবারও একটি চেন করেছি। চেন করে এই যে চেনের স্পেস আছে এই চেনের স্পেসের ভিতর দিয়ে আমি কাজটি জয়েন করে দিচ্ছি। এখন আমি 2টি চেন করে নিব। 2টি চেন করে এই যে লাস্টে যে বাটন প্লেটটি আছে এই বাটন প্লেটটির চেনের ভিতর দিয়ে আমি বাটন প্লেটটি তৈরি করে নেব। এভাবে আমরা সম্পূর্ণ কাজটি শেষ করব। এভাবে এই যে 3টি চেন আছে 3টি চেনের ভিতর দিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এখানে আমার মোট 5 বার ডাবল ক্রোশেট করা হচ্ছে। এখন আমি আবারও একটি বাড়তি চেইন করে সুতাটাকে কেটে নেব। এভাবে সুতাটাকে কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাজটি কি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা রাউন্ড হয়েছে, একদম গোল রাউন্ড। কাজটি অনেক গোল রাউন্ড হয়েছে, দেখেন এভাবে কাজটি হয়েছে। দেখুন কাজটি কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো এই যে বাড়তি সুতাগুলো আছে, এই সুতাগুলো আপনারা কাজের মধ্যেই কিভাবে হাইড করে নেবেন। এখন আমি অফ ক্যামেরায় এই সুতার ভিতরে সুই ভরে নিয়ে আসছি। এখন আমি এই সুতার যে পিছনের অংশটা সুইয়ের যে পিছনের অংশটা, এভাবে সুতাটাকে আঙ্গুল দিয়ে চেপে ধরে যে কালারের সুতা, এই কালারের সুতার ভিতর দিয়ে এভাবে কাজটিকে হাইড করে নিতে হবে। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে আমি কাজটিকে হাইড করে নিচ্ছি। এভাবে সুইয়ের পিছনের অংশটি দিয়ে এভাবে কাজটিকে আপনারা হাইড করে নেবেন। এভাবে বের করে নিয়ে আসবেন। এভাবে বের করে নিয়ে এসে এই যে হুকের সাহায্যে আমি এখানে একটি গিট দিয়ে দিব। এভাবে সুতোটাকে এভাবে বের করে নিয়ে আসব। নিয়ে এসে এই যে প্রান্ত থেকে বের করে নিয়ে আসছি, এভাবে অপর প্রান্ত থেকে এভাবে সুতোটাকে বের করে নিয়ে এসে এভাবে একটি শক্ত গিট হয়ে যাবে। এখন আমি কাঁচির সাহায্যে বাড়তি সুতাটাকে এভাবে কেটে নেব। এভাবে আপনারা সম্পূর্ণ কাজটি করে নেবেন। এভাবে আমি সম্পূর্ণ কাজটি হাইড করে ফিরে আসছি। দেখেন কাজটি কতটা সুন্দর হয়েছে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে।